শুরুতে গল্পের মূল চরিত্র সনিককে দেখানো হয়। সে ছিল একটি হেজহগ অর্থাৎ নীল রঙের একটি ছোট্ট ইঁদুর, আর সে একটি সুন্দর দ্বীপে বসবাস করত। আর সনিক যেহেতু অনেক ছোট ছিল সেজন্য তার মধ্যে সবসময় দুষ্টুমি ও দুরন্তপনা কাজ করত। আসলে সনিক জন্মের সময় একটি সুপার পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করে থাকে, যার ফলে সেই পাওয়ারের কারণে সে অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারত, যেটা অন্য হেজকরা পারত না। আর সনিক মাত্র 2 সেকেন্ডে পুরো দ্বীপ চক্কর দিতে পারত। আর সনিকের এই সুপার পাওয়ারটি লুকিয়ে রাখতে বলা হয়েছিল, কারণ ওখানে থাকা অন্য কেউ যদি এই পাওয়ার সম্পর্কে জানতে পারে তাহলে নিজেদের মধ্যে সেটা হাসিল করতে চাইবে, এমনকি তারা সনিকের ক্ষতিও করতে পারে। যাই হোক, একদিন সনিক দৌড়াতে দৌড়াতে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে দেখা যায় তার আন্টি লংক্লো সনিকের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। আসলে লংক্লোই সনিককে ছোটবেলা থেকে পালিয়ে বড় করেছেন। এখানে লংক্লো সনিককে বলে, তোমাকে আমি বারবার বারণ করেছি যে তোমার পাওয়ার ব্যবহার করে দৌড়াবে না, যদি কেউ দেখে ফেলে তাহলে তোমার ক্ষতি করতে চাইবে। সনিক বলে, তুমি কোনো চিন্তা করো না, আমাকে কেউ দেখতে পায়নি, আর তোমার জন্য আমি একটি ফুল নিয়ে এসেছি। আর তখনই সেখানে দ্বীপের বখাটে ক্রিয়েচাররা চলে আসে এবং তারা পিছন থেকে সনিককে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে। তখন সনিকের আন্টি লংক্লো তাকে কোনোভাবে বাঁচিয়ে সেখান থেকে উড়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা বখাটে ক্রিয়েচার পিছন থেকে তীর ছুঁড়ে মারে এবং সেটি তাকে লাগার ফলে সঙ্গে সঙ্গে সে সনিককে নিয়ে জঙ্গলের মধ্যে পড়ে যায়। আর সে উঠে দাঁড়িয়ে সনিককে বলে, তোমার এই পাওয়ার এখন পর্যন্ত আমি কারো কাছে দেখিনি। তোমার মধ্যে এমন এক শক্তি রয়েছে যেটা সবাই পেতে চায়, তাই তুমি যতদিন বেঁচে থাকবে তোমার এই সুপার পাওয়ার লুকিয়ে রাখতে হবে। আর এখানে যেহেতু তোমার শক্তি প্রকাশ হয়ে গিয়েছে তাই এই জায়গা তোমার জন্য সুরক্ষিত নয়। আর এই কথা বলে সনিকের হাতে একটি থলে দেয়, যার ভিতর অনেকগুলো রিং ছিল। আর সে বলে, এগুলো কোনো সাধারণ রিং নয়, এই রিংগুলোর সাহায্যে তুমি যে কোনো প্ল্যানেটে চলে যেতে পারবে। এটা বলে সে একটি রিং সামনের দিকে ছুঁড়ে মারে এবং রিং এর অপর প্রান্তে একটি আলাদা দুনিয়া ছিল, যেটা কিনা সনিকের জন্য সেফ জায়গা ছিল। তখন সনিক বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। লংক্লো বলে, তোমাকে যেতেই হবে, তাছাড়া ওরা তোমার ক্ষতি করবে। তখন সনিক বাধ্য হয়ে ওখান থেকে পৃথিবীতে চলে আসে। আর এই ঘটনার পর প্রায় 10 বছর কেটে যায়। এরপর গ্রিন হিল নামক একটি শহর দেখানো হয়। সেখানে টম নামের একজন পুলিশ অফিসারকে দেখা যায়, যে কিনা স্পিড ক্যামের মাধ্যমে রাস্তায় চলা গাড়ির স্পিড চেক করছিল। ঠিক তখনই টমের সামনে দিয়ে সনিক দৌড়ে চলে যায়। আর সনিক স্পিডে দৌড়ানোর সময় টম তাকে দেখতে না পেলেও টমের স্পিড ক্যামেরায় তার দৌড়ানোর স্পিড ধরা পড়ে যায়। আর টম তখন স্পিড কাউন্ট হওয়া দেখে খুব অবাক হয়ে যায় এবং টম ভেবে নেয় তার স্পিড ক্যামেরাটি হয়তো নষ্ট হয়ে গিয়েছে। আর সে তার গাড়ি থেকে নেমে হাঁটার সময় রাস্তার পাশে সনিকের নীল রঙের একটি পশম দেখতে পায়, কিন্তু টম বুঝতে পারে না যে এটা কিসের পশম। এরপর দেখা যায় সনিক রাস্তায় চলা এক কচ্ছপকে গাড়ির নিচে চাপা পড়া থেকে বাঁচিয়ে নেয় এবং তাকে সেফ জায়গায় রেখে সে তার বাড়িতে চলে যায়। আর দেখা যায় সনিক এখন পিচ্চি থেকে অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু সে বড় হলেও এখনো তার মাঝে দুষ্টামি ও দুরন্তপনা কাজ করে। আর সনিক পৃথিবীতে আসার পর কিয়েভের একটি পাহাড়ের চূড়ায় তার ঘর বানিয়ে নিয়েছে এবং দেখা যায় সে তার নিজের মতো করে ঘরটি সাজিয়ে নিয়েছে। আর এখানে সনিকের প্রয়োজনীয় সবকিছু রয়েছে। আর সেখানে সনিক প্রতিটা মুহূর্ত এনজয় করে থাকে এবং দেখা যায় সে একাই টেবিল টেনিস খেলছিল। আর খেলার এক পর্যায়ে বল লেগে যাওয়ার কারণে সেখানে থাকা রিংয়ের থলিটি মাটিতে পড়ে যায়, যেটা তাকে তার আন্টি লংক্লো দিয়েছিল। আর তখন সনিকের মনে পড়ে তার আন্টি তাকে বলেছিল, যদি কখনো কেউ তোমাকে খুঁজে পেয়ে যায় তখন তুমি এই রিং এর মাধ্যমে মাশরুম প্ল্যানেটে চলে যাবে। এটা বলার কারণ সনিকের জন্য মাশরুম প্ল্যানেট ছিল সব থেকে বেশি সুরক্ষিত একটি জায়গা, কিন্তু সনিক মাশরুম একদমই পছন্দ করে না। সেজন্য সে ওখানে যাওয়ার কথা কখনো চিন্তাও করে না, কারণ সে পৃথিবীতে অনেক ভালোভাবেই জীবনযাপন করছে। এদিকে দেখা যায় সে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গ্রিন হিল নামক এই শহরটাকে দেখছিল। এরপর সে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহর ঘুরে বেড়ায়। আর সনিকের দৌড়ানোর স্পিড বেশি থাকায় শহরের কেউ কখনো সনিককে দেখতে পায়নি। এদিকে আবারও টমকে দেখানো হয়। আর টম এখানে ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োজিত ছিল। আর সে সবসময় সুন্দরভাবে ট্রাফিক পরিচালনা করে থাকে এবং সে মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীকে রাস্তা পারাপার হতে সাহায্য করত। আর টমের এই ব্যাপারটা
সনিকের খুবই ভালো লাগে। সে টমের এই আচরণে অনেক ইমপ্রেস হয়ে যায়, তাই সে টমকে প্রতিদিন দেখতে আসে। আর টম এই শহরে তার ওয়াইফের সাথে বসবাস করে, আর তার ওয়াইফ ছিল একজন ডক্টর। এরপর কার্ল নামক এক বৃদ্ধ লোককে দেখানো হয়, যে কিনা সনিকের ব্যাপারে প্রায় সবকিছু জেনে গিয়েছে। আর সে টম এবং শহরের সকল মানুষদের মাঝে সনিকের ব্যাপারে সে বলে, আমাদের শহরে এমন একটি প্রাণী রয়েছে যে কিনা অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারে, আর তার দৌড়ানোর স্পিড এত বেশি যে তাকে কেউ এখন পর্যন্ত দেখতেই পায়নি। কিন্তু এখানে কার্লের কথা কেউ বিশ্বাসই করে না, তাই কার্ল সবাইকে বিশ্বাস করানোর জন্য সনিককে ধরার চেষ্টা করে। আর সে সনিককে ধরার জন্য একটি ট্র্যাপ তৈরি করে থাকে, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ সনিক কখনো তার ট্র্যাপে ধরা পড়ে না। এমনকি সনিক এই ট্র্যাপকে গেম মনে করে খেলা শুরু করে থাকে এবং একটু পর সেখান থেকে চলে যায়। আর সনিক প্রতিদিন রাতে টমের বাড়িতে চলে আসে, আর সে জানালা দিয়ে টম এবং তার ওয়াইফের সাথে মুভি দেখে। আর সনিক মুভি দেখতে খুব পছন্দ করত, কিন্তু টম এবং তার ওয়াইফ কখনো সনিককে দেখতে পায়নি। তারপরও সনিক তাদেরকে নিজের পরিবার মনে করে থাকে। এদিকে সনিক তার বাসায় আসার পর নিজেই নিজের সাথে গল্প করতে থাকে, কারণ তার সাথে কথা বলার মতো কেউ ছিল না। আর সে দূর থেকে সবাইকে দেখে নিজের বন্ধু মনে করত, কিন্তু তাকে বন্ধু মনে করার মতো কেউ ছিল না, তাই সে নিজেকে খুব একা মনে করে। পরের দিন টম যখন কাজ শেষ করে তার বাড়িতে ফিরে আসে, তখন টমের ওয়াইফ তাকে জানায় যে তার প্রমোশন হয়ে গিয়েছে। এর ফলে তাকে খুব শীঘ্রই সান ফ্রান্সিসকোতে চলে যেতে হবে। আর এই প্রমোশনের জন্য তারা অনেকদিন ধরেই অপেক্ষা করছিল, তাই তাদের এই খুশির দিনটি একটি কেকের মাধ্যমে তারা সেলিব্রেট করে। পরের দিন সনিক বেসবল খেলা দেখতে চলে আসে, আর এই খেলাটি সনিকের খুব পছন্দ হয়। তাই রাতের বেলা সবাই গ্রাউন্ড থেকে চলে গেলে সনিক সেখানে একাই বেসবল খেলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে আবারও বোর হয়ে যায়, কারণ সে একদমই একা, তার কোনো বন্ধু নেই। আর সে মন খারাপ করে থাকে। আর কিছুক্ষণ পর সে দৌড়াতে শুরু করে, কিন্তু অতিরিক্ত স্পিডে দৌড়ানোর ফলে সেখানে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের সৃষ্টি হয়। এর ফলে বেসবল মাঠে বিশাল একটি বিস্ফোরণ ঘটে, আর সঙ্গে সঙ্গে এই পুরো শহরের ইলেকট্রিসিটি চলে যায়। এরপর ওয়েদ নামের এক পুলিশ অফিসারকে দেখানো হয়, আর ওয়েদ ছিল টমের কলিগ। আর সেই টমকে ফোন করে ইলেকট্রিসিটি বন্ধ হওয়ার কারণ জানতে চায়, কিন্তু টম এই বিষয়ে তাকে কিছুই বলতে পারে না। এরপর টম লক্ষ্য করে সেদিন টম যে পশমটি কুড়িয়ে পেয়েছিল সেটাতে নীল রঙের আলো জ্বলছে, আর টম এটা দেখে খুব অবাক হয়ে যায়। অন্যদিকে এই ঘটনার 20 মিনিট পর ইলেকট্রিসিটি অফ হয়ে যাওয়ার কারণে সকল ইউএস গভর্নমেন্টের মেম্বাররা এক হয়েছে। এখানে একজন মেম্বার বলে এটা হয়তো কোনো টেরোরিস্ট অ্যাটাক হতে পারে, কিন্তু প্রেসিডেন্ট এতে একমত ছিল না, কারণ তাদের কাছে এমন কোনো ক্লু ছিল না। আর প্রেসিডেন্ট বলে এই সমস্যার সমাধান একজনই বের করতে পারবে। প্রেসিডেন্ট বলে এটার সমাধান বের করতে এই শহরের সব থেকে বড় সায়েন্টিস্টকে বলা হবে। তখন ওখানে থাকা সবাই বুঝে ফেলে প্রেসিডেন্ট ডক্টর রোবলসের কথা বলছে, যার ব্যবহার এবং পার্সোনালিটি খুবই বাজে। তখন প্রেসিডেন্ট বলে সে যেমনই হোক, গত কয়েক বছরে ঘটে যাওয়া সকল ইনসিডেন্টের কারণ সে খুব সহজে সলভ করে আসছে, তো এবারও তাকেই দায়িত্ব দেওয়া হবে। এরপর ডক্টর রোবলসকে দেখানো হয়, যে কিনা ঘটনা তদন্ত করার জন্য বেসবল মাঠে চলে এসেছে। এখানে এসে সে এক আর্মি মেজরকে বলে এটা আমার কাজ, তাই তোমরা এখান থেকে চলে যাও আর আমাকে আমার কাজ করতে দাও, কারণ আমি আমার কাজ একা করতেই পছন্দ করি। এরপর দেখা যায় সে একটি বাটন প্রেস করে তার ড্রোন ক্যামেরাগুলো বের করে, আর সে তার ক্যামেরাগুলোকে আশেপাশের সব জায়গায় স্ক্যান করতে পাঠিয়ে দেয়। এরপর সেই স্ক্যান ক্যামেরায় সনিকের পায়ের ছাপ ধরা পড়ে, ফলে আর্মিরা সনিককে খোঁজার জন্য সেই জঙ্গলে ঢুকে পড়ে। এদিকে সনিক দূর থেকে এটা দেখতে পায়, আর সে বুঝতে পারে পৃথিবী এখন তার জন্য সুরক্ষিত নয়, তাই সে এই শহর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে দৌড়ে তার রুমে চলে আসে, আর সে তার পছন্দের কিছু জিনিসগুলো গুছিয়ে নেয়। এখন সনিক না চাইলেও মাশরুম প্ল্যানেটে তাকে চলে যেতেই হবে। আর যখনই সে রিং এর মাধ্যমে পোর্টাল খুলতে নেয়, ঠিক তখন সে বুঝতে পারে যে সেই আর্মিরা তার অনেক কাছাকাছি চলে এসেছে, তাই সে একটি সুরক্ষিত জায়গায় পোর্টাল খোলার সিদ্ধান্ত নেয়। এরপর সে কোনো কিছু না ভেবে টমের বাড়িতে চলে আসে, কারণ সে জানে টম ও তার ওয়াইফ
দুজনে খুব ভালো মনের মানুষ, কিন্তু সেদিন টম বাড়িতে একাই ছিল, কারণ টমের ওয়াইফ সান ফ্রান্সিসকোতে চলে গিয়েছে। এদিকে টম তার বাড়ির বাইরে একটি আওয়াজ শুনতে পায়, আর সে ভাবে যে সেই দুষ্টু বেজিগুলো আবারও হয়তো তার গ্যারেজে ঢুকে পড়েছে। তাই তাদেরকে সাহায্য করতে টম একটি ক্লোরোফর্মের গুলি হাতে নেয়, আর এটা দিয়ে শুট করলে বেজিগুলো অজ্ঞান হয়ে যাবে। এদিকে সনিক সেখানে পোর্টাল খোলার সিদ্ধান্ত নেয়, আর তখনই সেখানে টম চলে আসে। টম তখন সনিককে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে আতঙ্কিত হয়ে সনিককে ফায়ার করে বসে। ফলে সনিকের হাত থেকে সেই রিংটি পড়ে যায়, আর রিং পড়ার সময় সনিক টমের টি শার্টে থাকা স্যান ফ্রান্সিসকো লেখা পড়ে ফেলে। এর ফলে পোর্টালে স্যান ফ্রান্সিসকো শহর চলে আসে। এদিকে সনিক তার জ্ঞান হারিয়ে ফেলার সময় তার হাত থেকে রিংয়ের থলিটা পোর্টালের ভিতর পড়ে যায়, আর তখনই পোর্টালটি বন্ধ হয়ে যায়। এদিকে সনিক অজ্ঞান হয়ে যায়। টম তখন সনিককে তার বাড়িতে নিয়ে গিয়ে একটি খাঁচার ভিতরে শুয়ে রাখে, আর সে লক্ষ্য করে সেদিন যে পশমটি কুড়িয়ে পেয়েছিল তার সাথে এই প্রাণীর পশমের মিল রয়েছে। আর টম এটা নিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই সনিক জ্ঞান ফিরে পায়। তখন টম বলে, তুমি আসলে কে, আর তুমি আমার গ্যারেজে কি করছিলে? সনিক বলে, আমি আসলে একটা সেফ জায়গা খুঁজছিলাম, আর তখনই আমার তোমার কথা মনে পড়েছিল, তাই আমি তোমার এখানে চলে আসি। আর সে টমকে বলে, আমার রিংগুলো কোথায়? আর তখন সনিকের মনে পড়ে সব রিং তো স্যান ফ্রান্সিসকোর একটা বিল্ডিং এর টপ ফ্লোরে পড়ে গিয়েছে। আর তখনই সে খুব আপসেট হয়ে যায়। এদিকে সনিকের পায়ের ছাপ ফলো করতে করতে সেখানে ডক্টর রোবলস চলে আসে। সনিক তখন ডক্টরকে দেখে টমের কাছে সাহায্য চায়, কিন্তু টম বলে, আমি তোমাকে কেন সাহায্য করব? আমি কিছু করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। সনিক বলে, আমার পায়ে গুলি লাগাই আমি ঠিকভাবে দৌড়াতে পারছি না, দয়া করে তুমি আমাকে বাঁচাও। তখন টম তাকে সাহায্য করতে রাজি হয়, আর সেই সনিককে তার স্টোর রুমে লুকিয়ে রাখে। এরপর টম ডক্টরের সাথে কথা বলতে আসে, আর ডক্টর এখানে নানা রকম ফন্দি করে টমের বাসার ভিতরে ঢুকতে চায়, কিন্তু টম তাকে সরাসরি নিষেধ করে দেয়। তখন ডক্টর তার হাতের একটি বাটন প্রেস করে তার ড্রোনগুলো টমের বাড়ির ভিতরে ছেড়ে দেয় স্ক্যান করার জন্য। এদিকে সনিক এই ড্রোন দেখে ভীষণ ঘাবড়ে যায়। তখন সে ড্রোনের চোখ ফাঁকি দেওয়ার জন্য ফুটবলের আকার ধারণ করে, কিন্তু তারপরও সে ভয় পেয়ে সেখান থেকে পড়ে যায়। আর তার এই পড়ে যাওয়ার আওয়াজ শুনে ডক্টর রোবলস জোর করে টমের বাড়িতে ঢুকে পড়ে, আর সে এসে দেখতে পায় একটি বেজি এসে টেবিলে থাকা কেক খাচ্ছে। কিন্তু ডক্টর ঠিক তখনই সেখানে সনিকের সেই নীল রঙের পশম দেখতে পায়, যেটা টম কুড়িয়ে পেয়েছিল। আর ডক্টর তখন বুঝে ফেলে সনিক এখানেই রয়েছে। তখন ডক্টর বলে, আমি 5 পর্যন্ত গুনবো, এর ভিতর তুমি যেখানেই থাকো না কেন বেরিয়ে এসো, আর তুমি যদি না বের হও তাহলে আমি টমকে মেরে ফেলবো। এই কথা শুনে সনিক বেরিয়ে আসে, আর ডক্টর প্রথমবার সনিককে দেখে অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই টম তাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয়, আর টম তখন সনিককে সাথে নিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যায়। এদিকে রাস্তায় চলার পথে টম সনিককে বলে, তুমি আসলে কে, আর এখানে বা কেন এসেছো? সনিক বলে, আমি একটা হেজহগ, এটা তো তুমি দেখতেই পাচ্ছ, আর আমি আজ তোমার জন্য এই মুসিবতে পড়ে গেলাম। টম তখন রেগে গিয়ে বলে, তুমি জানোই যে আমি একটু আগে একজন গভর্নমেন্ট অফিসারকে ঘুষি মেরে নিজেই একটা মুসিবতে পড়ে গেলাম, জানি না এখন আমার সাথে কি হতে চলছে। সনিক বলে, তুমি এটাকে মুসিবত বলছো, আর আমার যে রিংগুলো চলে গেল? টম বলে, রিংয়ে এমন কি রয়েছে? সনিক বলে, আমি ওই রিংয়ের সাহায্যে মাশরুম প্ল্যানেটে চলে যেতাম, যেটা আমার জন্য সম্পূর্ণ সুরক্ষিত জায়গা। কিন্তু তখন পোর্টাল খোলার সময় তোমার টি শার্টের স্যান ফ্রান্সিসকো পরে ফেলায় পোর্টালে স্যান ফ্রান্সিসকোর একটা উঁচু বিল্ডিং চলে আসে, আর তোমার গুলি করার কারণে সেখানে আমার সবগুলো রিং পড়ে যায়। এখন তুমি আমাকে স্যান ফ্রান্সিসকোতে নিয়ে চলো, যাতে আমি রিংগুলো ফিরে পাই, তাহলেই আমি মাশরুম প্ল্যানেটে চলে যেতে পারবো। টম তখন গাড়ি থামিয়ে বলে, আচ্ছা বন্ধু, তুমি এখন চলে যেতে পারো, কারণ তুমি বলেছিলে আমি যেন তোমার জান বাঁচাই, তো আমি তোমাকে বাঁচিয়েছি। এখন তুমি সোজা স্যান ফ্রান্সিসকোতে চলে গিয়ে তোমার রিং খুঁজে নাও। কিন্তু সনিক বলে, আমি তো স্যান ফ্রান্সিসকো চিনি না। টম বলে, এই যে পশ্চিম দিকে স্যান ফ্রান্সিসকো শহর, তুমি এই সোজা চলে যেতে পারো। সনিক বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমারও কোনো শখ নেই তোমার সাথে থাকার। এটা বলে সনিক ফুল স্পিডে দৌড় দেয়, কিন্তু সে একটু পরেই ফিরে আসে আর বলে, দৌড়াতে দৌড়াতে আমি যখন প্যাসিফিকের ঠান্ডা পানির ভিতর চলে যাই, তখন আমি বুঝতে পারলাম যে প্রথমত আমি জানি না কোথায় যাচ্ছি, দ্বিতীয়ত পানি খুবই পচা, তৃতীয়ত আমার তো এই প্ল্যানেটেই থাকার কথা ছিল না, কিন্তু তারপরও আমি আছি, কারণ তুমি আমাকে গুলি করেছো। তখন টম তার ভুল বুঝতে পারে এবং সে সনিককে সাহায্য করতে রাজি হয়, আর এতে সনিক খুব
খুব খুশি হয়ে যায়। এরপর তারা স্যান ফ্রান্সিসকোর দিকে রওনা দেয়। রাস্তার মধ্যে সনিক পৃথিবীর সবথেকে বড় রাবার ব্যান্ড বল দেখতে চায়, কিন্তু টম এতে রাজি না হলেও সনিক একাই সেখানে গিয়ে কয়েকটি বল হাতে নিয়ে আবারও ফেরত চলে আসে। এদিকে যেতে যেতে তাদের রাত হয়ে যায়। টম তখন গাড়ি সাইড করে সেখানে থাকা টেলিফোন বুথে ঢুকে পড়ে, আর সে তার কলিগ ওয়েডের কাছে ফোন করে, আর সে তার শহরের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইছিল। তখন ওয়েড তাকে বলে একটা লোক এসেছিল তোমার ব্যাপারে জানতে। টম বলে তুমি এক কাজ করো, তোমার সাথে আমার কথা হয়েছে এটা যেন তাকে বলো না। এদিকে দেখা যায় ডক্টর রবোস সেখানেই ছিল, আর ডক্টর যখন ফোনে তার সাথে কথা বলতে নেয় টম তখন কিছু না বলেই লাইনটি কেটে দেয়। আর সেই টেলিফোন বুথের কাছে একটি ক্লাব ছিল। সনিক দেখে সেখানে সবাই খুব এনজয় করছে। এটা দেখে সনিক তখন ছদ্মবেশে সেই ক্লাবে ঢুকে পড়ে। এদিকে টম এসে দেখে সনিক গাড়ির ভিতর নেই। টম তখন বুঝে ফেলে সনিক হয়তো ওই ক্লাবে ঢুকে পড়েছে। আর ভিতরে এসে টম সনিককে বলে এখানে থাকা তাদের ঠিক হবে না। সনিক তাকে অনুরোধ করে বলে আমি কখনো ক্লাবে আসিনি, আর কিছুক্ষণ থাকি তারপর চলে যাই। টম তখন তার অনুরোধে রাজি হয়। সনিক তখন সেখানে বাকেট লিস্ট বানায়। বাকেট লিস্ট বলতে যেখানে জীবনের অপূর্ণ ইচ্ছেগুলো লেখা থাকে। যাই হোক, লিস্ট লেখা শেষে সে বলে এখন আমার জীবনে কত কিছুই করিনি, কিন্তু তার আগেই আমাকে পৃথিবী ছেড়ে মাশরুম প্ল্যানেটে চলে যেতে হচ্ছে, যেখানে মাশরুম ছাড়া আর কিছুই নেই। টম তখন সনিককে 1 ঘন্টা সময় দিয়ে বলে সেখানে এনজয় করতে। এরপর সনিক সেখানে থাকা বিভিন্ন গেম খেলতে শুরু করে, আর নাচ করার সময় সনিকের সাথে একটি মেয়ে ধাক্কা খায়, আর মেয়েটি ভাবে টম হয়তো এটি করেছে। তখন মেয়েটি তার গ্লাসে থাকা পানি টমের মুখে ছুঁড়ে মারে। এরপর দেখা যায় হঠাৎ টম এবং সনিকের কাছে 3 জন লোক এসে তাদেরকে ক্লাব থেকে বেরিয়ে যেতে বলে, কারণ সনিক সেখানে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তখন একটি লোক টমকে ধমক দিলে সনিক তাকে একটি বোতল দিয়ে আঘাত করতে থাকে, আর এখান থেকে ধীরে ধীরে পুরো ক্লাবের সবাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। এদিকে একটি লোক টমকে মারতে নিলেই সনিক তখন তার স্পিড ব্যবহার করে সবাইকে হারিয়ে দেয়। এরপর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়, আর তারা আবারও তাদের জার্নি শুরু করে দেয়। মাঝপথে তারা দুজন একটি হোটেল বুক করে সেখানে রাত কাটানোর জন্য। টম এখানে সনিককে বলে তুমি এখানে যা ইচ্ছা করতে পারো, কেউ তোমাকে বাধা দিবে না। এই কথা শুনে সনিক খুব এক্সাইটেড হয়ে যায়, আর সেই খুশিতে পুরো ঘরে খেলতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। টম তখন সনিকের কাছে আসে, আর সেই সনিকের ইচ্ছার লিস্ট পড়তে থাকে। সেখানে টম দেখতে পায় সে একজন প্রকৃত বন্ধু খুঁজছে। ঠিক তখনই টম টিভিতে নিউজ দেখতে পায়, আর নিউজে টমকে টেরোরিস্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ডক্টর ওই ক্লাবে চলে আসে যেখানে কাল রাতে অনেক মারামারি হয়েছিল, কিন্তু সে এখানে এসে কোনো ক্লু না পেয়ে সে তার ল্যাবে চলে আসে এবং একটি সফটওয়্যারের মাধ্যমে টমের গাড়ির লোকেশন ট্র্যাক করে ফেলে। পরের দিন সকালে টম এবং সনিক যখন রওনা হয়, এদিকে ডক্টর রোবোস তাদের পিছনে একটি ডিফেন্সিভ কন্ট্রোল কার পাঠিয়ে দেয়, আর সেই কারটি টমের গাড়িতে অ্যাটাক করতে শুরু করে। তখন সনিক তার স্পিড কাজে লাগিয়ে সেই কারটি উল্টিয়ে দেয়, ফলে সেই কারটি অকেজ হয়ে যায়। সনিক এটা দেখে খুশিতে নাচতে শুরু করে, আর তারা আবারও যাত্রা শুরু করে দেয়। ঠিক তখনই সেই কার থেকে একটি বেবি কার বেরিয়ে আসে, আর সনিক তখন এটাকেও অকেজো করে দেয়। কিন্তু দেখা যায় যে সেটি থেকে একটি ছোট্ট ড্রোন বেরিয়ে আসে, এবং এই ছোট্ট ড্রোনটি এত পাওয়ারফুল ছিল যে ড্রোনটি টমের গাড়ির উপরের অংশ কেটে ফেলে, আর সনিক তখন সেই ড্রোনটি ধরে ভেঙে ফেলে। কিন্তু ড্রোনের এই ছোট্ট অংশটি সনিকের হাতে লেগে যায়, আর এটা একটি মিনি বম ছিল, আর সনিক এটা কোনোভাবে ছাড়াতে পারছিল না। টম তখন বমটি ছাড়ানোর জন্য তাদের গাড়িটি সাইড করে। এরপর সনিক বমটি ছাড়িয়ে একটি পাথরে রাখলে বমটি ব্লাস্ট হয়ে যায়, ফলে সনিক সেখানে অনেক আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু এতে সনিকের তেমন কোনো ক্ষতি হয় না, আর এত কিছুর পরও ডক্টর রোবোস তাদের কোনো ক্ষতি করতে পারে না। এরপর দেখা যায় ডক্টর রোবোস সনিকের পশমের পাওয়ার কাজে লাগিয়ে একটি অ্যাডভান্স প্লেন তৈরি করে। অন্যদিকে টম সনিককে নিয়ে স্যান ফ্রান্সিসকো শহরে চলে আসে, এবং এখানে টমের ওয়াইফ তার বোনের বাসায় থাকে, তাই তার বোন তাকে বাসায় প্রবেশ করতে দিচ্ছিল না, কারণ সে নিউজে দেখেছে টম একজন টেরোরিস্ট। তখন টমের ওয়াইফ তার বোনকে বুঝিয়ে টমকে ভিতরে নিয়ে আসে। এরপর টম এখানে সকল ঘটনা তার ওয়াইফকে খুলে বলে, আর তার ওয়াইফও এখন সনিককে সাহায্য করতে চায়। এদিকে সনিকের জ্ঞান ফিরে আসে। এরপর তারা 3 জন মিলে সেই বিল্ডিং এর কাছে চলে আসে, আর কিছুক্ষণ পর তারা সেই বিল্ডিং এর ছাদে চলে আসে, আর সনিক এখানে তার রিংয়ের থলিটি পেয়ে যায়। এটাতে সনিক অনেক খুশি হলেও অন্যদিকে সে অনেক ইমোশনাল হয়ে যায়,
কারণ এখন তাকে পৃথিবী ছেড়ে আর টমকে ছেড়ে চলে যেতে হবে। আর সনিক তখন টমকে অনেক ধন্যবাদ দেয় আর বলে, তোমার জন্য আমি আমার জীবনের অল্প সময়ের জন্য আনন্দ ফিরে পেয়েছিলাম। আমি মাশরুম প্ল্যান্টে চলে গেলে তোমাকে অনেক মিস করব। এই কথা বলে সনিক যখন রিংয়ের মাধ্যমে পোর্টাল খুলতে নেয় তখন সেখানে ডাক্তার রোবলস তার অনেকগুলো ড্রোন নিয়ে চলে আসে আর সে তার ড্রোনে থাকা বন্দুকের গুলি তাদের দিকে তাক করে। ঠিক তখন সনিক টম ও তার ওয়াইফকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সনিককে গুলি করা হলে সে তার স্পিড ব্যবহার করে বন্দুকের সকল গুলি সেই ড্রোনগুলোর দিকে তাক করে দেয়। এর ফলে সকল ড্রোন ডিস্ট্রয় হয়ে যায় আর সে তার রিংয়ের মাধ্যমে টম ও তার ওয়াইফকে টেলিপোর্ট করে একটি সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেয়। ফলে ডক্টর রোবলস সনিকের ওপর ভীষণ রেগে যায় আর সে তার অ্যাডভান্স প্লেনের মাধ্যমে সনিকের ওপর অ্যাটাক করতে থাকে আর সে সনিকের ওপর একের পর এক মিসাইল ছুটতে থাকে, কিন্তু একটিও মিসাইল সনিককে আঘাত করতে পারে না। আর সে আবারও একটি পোর্টাল খুলে ডক্টরের থেকে বাঁচার চেষ্টা করে। এক পর্যায়ে সনিক দৌড়াতে দৌড়াতে পিরামিডে উঠে পড়ে এবং সেখানে পোর্টাল খুলতেই ডক্টর সেখানেও ফায়ার করে বসে। এতে সনিক পোর্টালের অপর প্রান্তে এলেও সে গুরুতরভাবে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ডক্টর তখন ভাবে সনিক হয়তো মারা গিয়েছে। তখন ডক্টর সিদ্ধান্ত নেয় সনিককে এখান থেকে নিয়ে গিয়ে তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবে। ঠিক তখনই সেখানে টম ও তার ওয়াইফ চলে আসে। এখানে টম ডক্টরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু টম ডক্টরের সাথে পেরে ওঠে না আর সে টমকে মেরে ফেলতে চায়। ঠিক তখন সেখানে টমের কলিগ ওয়েড এসে পড়ে এবং সে এসে ডক্টরকে লক্ষ্য করে গুলি করে আর বলে, তুমি তাকে মারতে পারবে না কারণ আমি চলে এসেছি। সেখানে কার্ল নামের ওই বৃদ্ধ লোকটি চলে আসে সনিককে বাঁচানোর জন্য আর তারা সনিককে মারতে নিষেধ করে। ডক্টর তখন বলে, এটি একটি অন্য জগতের এলিয়েন যেটা আমাদের জন্য ক্ষতিকর আর তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। এটা শুনে টম অনেক ইমোশনাল হয়ে বলে, তার নাম সনিক, সে কোনো ক্ষতিকর এলিয়েন নয়, বরং তার মধ্যে আপনার চেয়েও বেশি মনুষ্যত্ব রয়েছে। তাছাড়া সনিক আমার সবচাইতে ভালো বন্ধু। আর টমের মুখে সনিক তার বন্ধু বলা শুনে সনিক তার চোখ খোলে আর দেখা যায় তার শরীরে অনেক বেশি পাওয়ার চলে এসেছে। ফলে সনিক সেখানে উঠে দাঁড়ায় আর তার শরীরে অনেক বেশি ইলেকট্রিসিটি তৈরি হয়ে যায়। আর এটা দেখে টম ও তার বাকি সঙ্গীরা খুব খুশি হয়ে যায় এবং তারা সেখান থেকে সাইডে চলে যায়। এরপর সনিক ডক্টর রোবলসের প্লেনের সকল পাওয়ার তার নিজের মধ্যে নিয়ে নেয়, যেটা সে সনিকের পশমের সাহায্যে তৈরি করেছিল। এরপর সে রেগে গিয়ে সনিকের ওপর আবারও অনেকগুলো মিসাইল ছুটতে থাকে, কিন্তু এবার সনিক তার স্পিডের মাধ্যমে মিসাইল এড়িয়ে গিয়ে ডক্টরের প্লেনে অ্যাটাক করে এবং সে তার সর্বোচ্চ পাওয়ার কাজে লাগিয়ে প্লেনটিকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। ডক্টর তখন বলে, তুমি আমার সাথে পাঙ্গা নিয়েছো, এবার দেখো আমি তোমার কি করি। অপরদিকে সনিক বলে, আমি এই আর্থ ছেড়ে কোথাও যাচ্ছি না, কিন্তু তোমাকে এখান থেকে চলে যেতে হবে। এরপর সনিকের কথায় টম সেখানে ডক্টর রোবলসের প্লেনের পিছনে মাশরুম প্ল্যানেটের পোর্টাল খুলে দেয়। এরপর সনিক একটি রোলে পরিণত হয় এবং সে তার পাওয়ার দিয়ে সেই প্লেনটিকে ধাক্কা দেয় আর দেখা যায় ডক্টর রোবলসকে তার প্লেন সহ পোর্টালের মাধ্যমে মাশরুম প্ল্যানেটে পাঠিয়ে দেওয়া হয়। আর তখনই পোর্টালটি বন্ধ হয়ে যায় আর এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কিছুদিন পর টমের বাড়িতে তাদের প্রেসিডেন্ট চলে আসে। সে বলে, এখানে কি হয়েছে এই সকল কিছু কাউকে না বলার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর এই ঘটনার পর আপনাদের কি আর কোনো এলিয়েনের সাথে কন্ট্যাক্ট হয়েছে? তারা বলে, এখন পর্যন্ত হয়নি আর মনে হয় না ভবিষ্যতেও হবে। আর এই কদিন যা ঘটেছে আমরা সব ভুলে গিয়েছি। প্রেসিডেন্ট বলে, খুব ভালো, আমিও সব ভুলে গিয়েছি। কথা বলা শেষে তারা দরজা লাগিয়ে দিতে নেয়, কিন্তু প্রেসিডেন্টের মনে হচ্ছিল এলিয়েনটি হয়তো এই বাসায় এখনো রয়েছে, সেই জন্য সে দরজা বন্ধ করার সময় উকি দিচ্ছিল। যাই হোক, এরপর সেখানে সনিক বেরিয়ে আসে। তখন তারা সনিককে তার কিয়েভের বাসায় ফিরে যেতে বলে। এরপর সে মন খারাপ করে চলে যাচ্ছিল। তখন তারা সনিককে ডেকে তাদের বাড়ির স্টোর রুমে যেতে বলে। সনিক সেখানে এলে দেখতে পায় তার রুমের সকল পুরনো জিনিসপত্র টম এখানে এনে সাজিয়ে রেখেছে। তখন সনিক এই দৃশ্য দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ এখন আর সনিককে কিয়েভের জঙ্গলের রুমে ফিরে যেতে হবে না, কারণ টম সনিককে তাদের সাথে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এদিকে টম সনিকের মায়ায় পড়ে যাওয়ায় সনিককে একা রাখতে চায় না। এরপর তারা মিলেমিশে বসবাস করতে শুরু করে। মুভির শেষ মুহূর্তে ডক্টর রোবলসকে দেখানো হয় যে কিনা মাশরুম প্ল্যানেটে জীবনযাপন করছে এবং লাস্ট মোমেন্টে আরো একটি চমক দেখানো হয় যার মাধ্যমে বোঝা যায় এই মুভির দ্বিতীয় পর্ব আসতে চলেছে। আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। আর এই মুভিটির গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।